নমস্কার বন্ধুরা, আমি মেঘলা। আজ আমি বানাবো ইলিশ বিরিয়ানি। দেখো, এখানে আমি একটা পাত্রে জল ফুটতে দিয়েছি। এবার এখানে আমি একটু আমার পরিমাণ মতো নুন দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, তেজপাতা আর অল্প সাদা তেল। এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। ভাত আমি হতে দেব। দেখো, এখানে আমার ভাত হয়ে গেছে। এবার আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি, ওখানে আমি একটু গুঁড়ো আমুল দুধ দিয়ে দেব। ভালো করে গুলে নেব। এরপর আমি একটু কালারের জন্য ফুড কালার ব্যবহার করছি। আমার কাছে এবার গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিলাম। এটা আমি এবার রেখে দেবো। এখানে আমি একটু টক দই ফেটিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আর অল্প দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। দেখো, পেঁয়াজ আমার বেরেস্তা করা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো তুলে নেব। ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো আমি হালকা ভেজে নেব। ইলিশ মাছ আমার হালকা ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব। গ্যাসের আঁচটা আমি একটু আস্তে করে দিয়েছি। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প গোটা জিরে। খুব সাবধানে দিতে হবে। এরপর আমি কাঁচা লঙ্কা চিড়ে রাখাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো টক দই দিয়ে যেগুলো ফেটিয়ে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দেবো। আর
অল্প স্বাদ মতো নুন। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। আমি অল্প কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে রান্না করে নেব। দেখো রান্না আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখো এবার মিঠা আতর আমি গুলে নেব। আমি এবার বিরিয়ানিতে লেয়ার দেব। আমি একটু সাদা তেল মাখিয়ে রেখেছি পাত্রটিতে, অল্প ভাত দিয়ে দেব। আমি সেদ্ধ করা আলু একটু নুন দিয়ে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলু ছাড়া বিরিয়ানি খেতে ভালো লাগে না। আবার ভাত দিয়ে দেব। একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা ভালো করে ছড়িয়ে দিলাম। এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখো ভাত আবার দিয়ে দিচ্ছি। আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। সবগুলো পেঁয়াজ বেরেস্তা এবার দিয়ে দেব। এবার গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মিশ্রণটি দিয়ে দেব। আর একটু ঘি দিয়ে দেব। এবার দেখো দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার চাটু বসিয়ে দিলাম, এতে আমি স্টিমে বসাবো। দেখো বিরিয়ানি আমার হয়ে গেছে, আধ ঘন্টা পরে এইরকম লুক এসেছে। বিরিয়ানিকে আমি এবার সার্ভ করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।